হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট এক্সপিরিয়েন্স। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালোভাবেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমাদের ডিসেম্বরের 15 তারিখে কী রয়েছে, ডাব্লিউবি সেট এক্সাম। আর জানুয়ারির দিকে 1 থেকে 19 তারিখের মধ্যে হবে ইউজিসি নেট এক্সাম। তো মোটামুটি আপনাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করা খুব দরকার। আর এমসিকিউটা হতে হবে কি খুব ভালো মানের হতে হবে, যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হলে খুব ভালো হয়। তো সেটা মাথায় রেখে আমরা 500-র বেশি এমসিকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করব। হ্যাঁ, আপনারা পড়বেন, তারপর যে পড়ার পরে ধরে নেন 30 মিনিট আপনারা বসে আছেন, গল্প না করে বা এমনিতে সময় না লাগিয়ে আপনারা এমসিকিউ দেখে নেবেন ঝটপট, যে আচ্ছা আমি এটা কতটা ঠিক করতে পারতেছি, এই কনসেপ্টটা তো আমি পড়েছি, তো এটার সঙ্গে আমি এটাতে কীভাবে সলভ করতে পারতেছি বা কোথায় আমি আটকে যাচ্ছি না। তো তাহলে দেখে নিই আমরা। গত ক্লাসে আমরা 25টা আলোচনা করেছি। এবার আজকে হচ্ছে কি 26 কোশ্চেন 26 ম্যাথস লিস্ট থেকে। এটা আসে, এটা হচ্ছে কি অ্যারিস্টোটল, স্পিনোজা, লাইবনিজ, কান্ট। আর এদিকে রয়েছে 1 ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ এ পারসেপশন, প্রি এস্টাবলিশ হারমোনি, আনমুভার মুভ, ইন্টেলেকচুয়াল লাভ অফ গড। এরকম প্রশ্ন যদি আসে 1-2টো অপশন থেকেই হয়ে যায়। যেমন আমরা লাইবনিজ জানি, প্রি এস্টাবলিশ হারমোনি। লাইবনিজ কি বলেছেন? পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়মের কথা। কান্ট বলেছেন ট্রান্সেন্ডেন্টাল ইউনিটির কথা। স্পিনোজা বলেছেন ইন্টেলেকচুয়াল লাভ অফ গড। আর অ্যারিস্টোটল বলেছেন কি নিশ্চল গতিমানের কথা। তাহলে এ অপশন এ আমরা কানেক্ট করি। অ্যারিস্টোটল হচ্ছে এ হলো 3, তাহলে আমাদের এ বি দুটো রয়েছে, এ দুটো এলিমিনেশন হলো, এ আর বি। তারপরে স্পিনোজা ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, বি হলো 4-এর জায়গায়, তাহলে বি দুটোই মিলে যাচ্ছে। লাইবনিজ হচ্ছে প্রি এস্টাবলিশ হারমোনি, তাহলে অপশন বি একটাতেই হয়েছে, বি এটা হচ্ছে 2 নম্বর অপশনে। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন 27 ডেকার্টস পারসেস the method of doubt which initiates a move in the direction of। ডেকার্তের যে সংশয় পদ্ধতিটি রয়েছে এটি বিশেষ দিকে পরিচালিত করে, কোন দিকে? নেগেটিভিজম, এ নেগেটিভিজম, বি সলিপসিজম, সি স্কেপটিসিজম অ্যান্ড ডি সার্টিটিউড। মানে কি নৈয়ার্থক, আত্মজ্ঞানবাদ বা সংশয়বাদ, আর হচ্ছে কি সার্টিটিউড। ডেকার্ট বলেছেন নিশ্চয়তার কথা, মানে কি সার্টিটিউড। স্কেপটিসিজম কার? স্কেপটিসিজম হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম। তারপরের কোশ্চেন হচ্ছে 28 বি আ ফিলোসোফার বাট অ্যাডমিটস অল ইয়োর ফিলোসফি, বি স্টিল আ ম্যান ইজ দি অ্যাজারশন অফ। মানে একজন দার্শনিক হও কিন্তু তোমার সমস্ত দর্শনের মধ্যেও একজন মানুষ হও, এই উক্তিটি কার? এ জে এস মিল, বি ডেভিড হিউম, ডি হিউম, সি আই কান্ট মানে ইমানুয়েল কান্ট, ডি পি সিঙ্গার মানে পিটার সিঙ্গার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডেভিড হিউম। নেক্সট কোয়েশ্চেন 29 ম্যাথ লিস্ট 1 with math list 2 and select the correct answer by using the codes given below. A problem of evil, B theory of ideas, C analogical predication, D ontological argument. অপোজিট দিকে রয়েছে থমাস অ্যাকুইনাস, সেন্ট আনসলাম, সেন্ট অগাস্টাইন অ্যান্ড প্লেটো। প্রবলেম অফ ইভিল আমরা গত ক্লাসে পড়েছি যে থমাস অ্যাকুইনাস, সেন্ট আনসলাম এবং সেন্ট আগস্টাইন, এই তিনটি হচ্ছে মেডিয়েভাল ফিলোসফার। তো এখানকার বিষয়গুলি কী ছিল? সেন্ট আনসলামের রয়েছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট তিনি দিয়েছেন। আগস্টাইন কি বলেছেন? সিটি অফ গডের কথা বলেছেন এবং তিনি কি বলেছেন হচ্ছে প্রবলেম অফ ইভিলের কথা বলেছেন। আর থমাস অ্যাকুইনাস তিনি বাকি যে আর্গুমেন্টগুলো রয়েছে থিওলজিক্যাল আর্গুমেন্ট, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, ফেইথ অ্যান্ড রিজন, এসেন্স অ্যান্ড এক্সিস্টেন্স, এগুলোর কথা বলেছেন। তাহলে প্রবলেম অফ ইভিল যদি যায়, প্রবলেম অফ ইভিল গেল আগস্টাইনের ক্ষেত্রে, তাহলে এ অপশন রয়েছে 3, এ অপশন দুটো অপশনে রয়েছে, এ দুটো এলিমিনেশন হয়ে গেল। অ্যানালজিক্যাল প্রেডিকেশন এবং অন্টোলজিক্যাল আর্গুমেন্ট সেন্ট আনসলাম, ডি হয়ে গেল 2, ডি হয়ে গেল 2। তার মানে আমরা পেয়ে যাচ্ছি মোটামুটিভাবে অপশন হচ্ছে কি ডি। তারপরগুলো দেখি থিওরি অফ আইডিয়া প্লেটো ধারণাবাদ রয়েছে,
থিওরি অফ আইডিয়া প্লেটো তার মানে বি গেল 4। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নটার অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে question 30, consider the assertion A and reason R and select the correct quotes given below. Assertion: Hume is an extreme empiricist in the theory of ideas. হিউম ধারণা তত্ত্বের দিক থেকে একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী। রিজনে কি বলেছেন? অ্যাকর্ডিং টু হিউম, according to him, হ্যাঁ হিম তো হিউমে, him every idea is formed through a process and the most important factor of the process is experience. মানে কি বলা হলো যে তার মতে, মানে কি হিউমের মতে প্রতিটি ধারণাই একটি ধারার মধ্য দিয়ে গড়ে ওঠে এবং সেই ধারার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিজ্ঞতা। তাহলে কি বোঝা গেল? পুরোটাই সঠিক হচ্ছে, অ্যাজারশনও সঠিক এবং তার সঙ্গে যে যুক্তিবাক্যটা দিচ্ছে সেটাও সঠিক। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হয়ে যাবে? বোথ এ ইজ ট্রু, আর ইজ ট্রু, আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অপশন বি। Next question 31. Match list 1 with list 2 and select the correct answer from the quotes given below. List 1, list 2, list 1A cogito ergo sum, B esse est percipi, C per genus est differitia, and D natura naturans. List 2 এ রয়েছে 1 বার্কলে, 2 অ্যারিস্টটল, 3 ডেকার্টস অ্যান্ড 4 স্পিনোজা। কোজিটো অর্গো সাম। এই প্রশ্নটার সঠিক উত্তর হলো কোশ্চেন 31। ইসিজিস পার্সিপি কে বলেছেন? বার্কলে বলেছেন কেবলমাত্র আমার এবং আমার ধারণারই অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, কোজিটো আর্গো সাম বলেছেন ডেকার্ট, আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম। ন্যাচারবাদ কে? প্রকৃতির কথা বলেছেন স্পিনোজা। তাহলে ডি যদি আমরা ধরি তাহলে ডি এর ক্ষেত্রে তিনটা অপশনই গেল, আমার ডি এলিমিনেশন হয়ে গেল। এরকম প্রশ্নের ক্ষেত্রে বারবার বলি এলিমিনেশন মেথড ইউজ করবেন আপনারা। ইসিজিস পার্সিপি বার্কলে হচ্ছে কি বি গেল 1-এর দিকে, তাহলে বি গেল, এটাও এলিমিনেশন হয়ে গেল। বাকি রইল দুটো। হ্যাঁ, তারপর হচ্ছে কোজিটো আর্গো সাম হচ্ছে ডেকার্ট, তার মানে এ গেল হচ্ছে আমাদের 3-এ, তার মানে অপশন বি। দেখো অপশন বি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অপশন বি হচ্ছে কি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন রয়েছে 32 কোশ্চেন নাম্বার। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দি কোটস গিভেন বিলো। অ্যাজারশন ফর হেগেল দি এসেন্স অফ স্পিরিট ইজ ফ্রিডম। হেগেলের মতে আত্মার স্বরূপ হলো স্বাধীনতা। রিজনে কি বলেছেন? ফর হেগেল ফ্রিডম মিন্স লিটিল মোর দেন রাইট টু ওবে দি ল। হেগেলের মতে স্বাধীনতা হলো নিয়মানুবর্তিতার অধিকার থেকে অল্প কিছু বেশি। এটা কীরকম হলো? প্রথমটা তো সঠিক মনে হচ্ছে, হ্যাঁ দ্বিতীয়টাও সঠিক মনে হচ্ছে, কিন্তু ব্যাখ্যাটা অ্যাজারশনের সঙ্গে যুক্তিবাক্যের প্রতিজ্ঞা বাক্যের সঙ্গে যুক্তিবাক্যটা মিলছে না। তাহলে আমাদের কি হবে? এই প্রশ্নটার সঠিক উত্তর হবে বি। বি কেন হবে? কারণ দুটোই সত্য আছে, বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু, বাট আর ইজ নট দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট কোয়েশ্চেন 33। William James, C.S. Priestley and John Dewey are supports of which philosophical doctrine? এটা হচ্ছে রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি থেকে এসেছে। উইলিয়াম জেমস, C.S. পার্স অ্যান্ড জন ডেভি কোন দার্শনিক মতবাদ সমর্থন করেন? এটা যদি আমরা সিলেবাসটা যদি আমরা মুখস্থ করে থাকি বা সিলেবাসটা বারবার দেখে থাকি তাহলেও কিন্তু এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারি, কেননা এরা প্রত্যেকেই ছিলেন কি একজন প্রাগমেটিজম মানে প্রয়োগবাদ। এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তারপর রয়েছে কোশ্চেন 34। হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ আ ওয়ার্ক অফ রিচার্ড রটলি? নিম্নলিখিত কোনটি রিচার্ড রটলির লেখা? ইনিও কিন্তু একজন রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি, তবে তিনি একজন হচ্ছেন কি পোস্ট মডার্নিজম। আর সেটা এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রয়েছে দি মিরর অফ নেচার, বি রয়েছে ইসে অন রেডিক্যাল এম্পিরিসিজম, সি রয়েছে আন্ডারস্ট্যান্ডিং নেচার এবং ডি রয়েছে রিফ্লেকশন অন নেচার। আর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, যেটা হচ্ছে কি দি মিরর অফ নেচার। আপনারা কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন
তাহলে তারপর আমি যখন অ্যান্সারটা বলছি মিলিয়ে নেবেন যে আপনারা কতটা ঠিক করতে পারতেছেন, আর কোথায় আপনার স্ট্রং পার্ট রয়েছে, কোথায় উইক পার্ট রয়েছে, কেন এখানে তো মিলেমিশে রয়েছে। ইন্ডিয়ান পার্ট রয়েছে, ওয়েস্টার্ন পার্ট রয়েছে, রিসেন্ট ওয়েস্টার্ন, কন্টেম্পোরারি, সবগুলোই মিলেমিশে। তো তারপরের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন 35, হোয়াট ডাজ দি আদার মেন ইন লিভিনাস ফিলোসফি অফ আদার। এটাও কিন্তু রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি, ইনিও একজন হচ্ছে পোস্ট মডার্নিজম। পোস্ট মডার্নিজম কে কে ছিলেন? রিচার্ড রটরি ছিলেন, ইমানুয়েল লিভিনাস ছিলেন। হ্যাঁ, তো ইমানুয়েল লিভিনাস এর অপর বিষয়, অপর মানে কি আদার বিষয়ে দর্শনে অপর বলতে তিনি কি বুঝিয়েছেন? এ সিগনিফায়ার হুইচ ম্যানিফেস্ট ইটসেলফ ইন ল্যাঙ্গুয়েজ, বি গড, সি নেচার, অ্যান্ড ডি নান অফ দি অ্যাবভ। বাচক যা নিজেকে ভাষায় প্রকাশ করে, না ঈশ্বরকে, না প্রকৃতিকে, না উপরের কোনোটিও নয়। তো তিনি কিন্তু বলেছেন বা অপর বা আদার বলতে যে বাচক যা নিজেকে ভাষায় প্রকাশ করে। আর এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 36, হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ আ বুক অফ উইলিয়াম জেমস। উইলিয়াম জেমসের বুক, নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি উইলিয়াম জেমসের লেখা? এটাও কিন্তু সিলেবাস থেকেই পাওয়া যায় এই প্রশ্নটা। সিলেবাস মুখস্থ করা খুব দরকার, যে মুখস্থ না হলেও বারবার দেখলে মানে চোখের সামনে যেন থাকে সিলেবাসটা, তাহলে আমরা অনায়াসেই 10 থেকে 15টা কোশ্চেন পেয়ে যেতে পারি। এ বলেছে ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, বি কমন ফেইথ, সি রিলিজিয়ান অ্যান্ড রেশনাল থিওলজি, ডি লেকচার্স অন দি ফিলোসফি অফ রিলিজিয়ান। আর এই প্রশ্নের সঠিক উত্তর বা ফাইনাল অ্যান্সার কি হচ্ছে? অপশন এ, ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স। পরের প্রশ্ন 37, অ্যামং দি ফলোয়িং ফিলোসফার্স হু ওয়াজ নট আ মেম্বার অফ দি ভিয়েনা সার্কেল। নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে ভিয়েনা সার্কেলের সদস্য নয়? এ বি আর কার্নাপ, বি এম স্লিক, সি ও নিউরাট, এবং ডি এজেয়ার। এ আর এই প্রশ্নটা আমরা এটাও সিলেবাস থেকে পাওয়া যায়, কেননা আমরা জানি এজেয়ার একজন কি ছিলেন? লজিক্যাল পজিটিভলিস্ট, আর ইনি ভিয়েনা সার্কেলের, বাকি সবগুলো ভিয়েনা সার্কেলের অন্তর্ভুক্ত, আর ইনি নয়। তাই এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। পরের প্রশ্ন রয়েছে 38, ম্যাথ লিস্ট উইথ ম্যাথ লিস্ট 1 উইথ ম্যাথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি কোর্স গিভেন বিলো। লিস্ট 1 ডেকার্স, বি এ রয়েছে ডেকার্স, বি লক, সি হিউম, অ্যান্ড ডি লাইবনিজ। 1-এ বলা হয়েছে অপর লিস্ট 2-এ অল দি ম্যাটেরিয়ালস অফ আওয়ার থিঙ্কিং আর ড্রাইভ ফ্রম আউটওয়ার্ড অ্যান্ড ইনওয়ার্ড ইমপ্রেশন থেকে আসে। আমাদের চিন্তার সব বিষয়গুলি অন্তরের এবং বাহিরের মুদ্রণ থেকে নিঃসৃত মানে কে? মুদ্রণের কথা কে বলেছেন? মুদ্রণের কথা বলেছেন কে? এ যাবে হচ্ছে আমাদের আচ্ছা আগে পুরোটা পড়ে নেই। তারপর 2-এ রয়েছে কি মনাডস আর স্পিরিচুয়াল। মনাড চিদ অনুগুলি কী হয়? আধ্যাত্মিক। মনাড তো এটা লাইবনিজের সঙ্গে যাবে। তারপর 3-এ বলা আছে এ থিঙ্কিং বিং ইজ দ্যাট হু ডাউটস। একটি চিন্তনশীল ব্যক্তি হলেন তিনি যিনি সংশয় করেন। তার মানে সংশয়বাদী কে ছিলেন? সংশয়বাদী সংশয়বাদী কে ছিলেন? সংশয়বাদী ছিলেন হচ্ছে ডেকার্ট, যিনি সংশয় করেছিলেন। তারপর 4 রয়েছে দি আইডিয়া অফ কজ অ্যান্ড এফেক্ট ইজ মোস্ট কম্প্রিহেন্সিভ রিলেশন ড্রাইভ ফ্রম এক্সপিরিয়েন্স। কার্য এবং কারণের ধারণাটি সর্বাপেক্ষা অভিজ্ঞতা প্রসূত সামগ্রিক ধারণা। তার মানে এটা হচ্ছে এই যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাবাদী কে বলেন তো? অভিজ্ঞতাবাদী হিউম। তাহলে যদি আমাদের দাঁড়ান তো দেখি, অভিজ্ঞতাবাদী হিউম যদি যায় আমাদের হচ্ছে তিনি তো কী করেছিলেন? তিনি তিনি কার্যকারণের মধ্যে অভিজ্ঞতাবাদী দার্শনিক তিনি। আর লগ হচ্ছে ইমপ্রেশনের দিকে যাবে, ডেকার্ট তিনি সংশয় করেছিলেন, আর লাইবনিজ হচ্ছে মোনাড। তাহলে এ যদি আমাদের 3-এ যায়, একটা অপশনই রয়েছে, অপশন ডি। এ 3-এ গেলে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। আর লগ গেলে হচ্ছে আমাদের ইমপ্রেশনের দিকে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন আবারও ম্যাথস লিস্ট থেকে বলেছে। এটা লিস্ট 1-এ রয়েছে উইটগেনস্টাইন, মুর, রাসেল, ফ্রেগে। আর অন্যদিকে রয়েছে এরাও রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফার। আর এদিকে রয়েছে অন সেন্স অ্যান্ড রেফারেন্স,
The philosophy of logical atomism, in defense of common sense and uncertainty. Uncertainty এটা রয়েছে উইটগেনস্টাইন, রয়েছে কি uncertainty, মুর রয়েছে ফ্রেগে টু সেন্স অ্যান্ড রেফারেন্স, দি লজিক্যাল অটোমিজম বার্ট্রান্ড রাসেল, অ্যান্ড মুর রয়েছে ডিফেন্স অফ কমন সেন্স। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। এটাও কিন্তু একটা অপশন দিয়েই হয়ে যায়, অপশন সি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন 40, হু অ্যামং দি ফলোয়িং ফিলোসফার ডাজ নট অ্যাডভোকেট কন্ট্রাক্ট থিওরি অ্যাপ্লাইড ফিলোসফি? সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। তো এটা এই প্রশ্নের সঠিক অপশন এ রয়েছে কি যে, কোথায় গেল, হু অ্যামং দি ফলোয়িং ফিলোসফার ডাজ নট অ্যাডভোকেট কন্ট্রাক্ট থিওরি, নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে কন্ট্রাক্ট থিওরি স্বীকার করেন না? এ জিন জ্যাক রুশো, বি থমাস হবস, সি কার্ল হাইনরিখ মার্কস, অ্যান্ড ডি রয়েছে জন রলস। আর এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কার্ল হাইনরিখ মার্কস। নেক্সট কোয়েশ্চেন 41, চুজ দি কারেক্ট অ্যান্সার from the quotes given below. Assertion, non-apprehension is not an independent source of knowledge according to Buddhist. বৌদ্ধ মতে অনুপলব্ধি কোনো স্বতন্ত্র প্রমাণ নয়। দুয়ে বলা হয়েছে, রিজনে বলা হয়েছে নন অ্যাপ্রিহেনশন ইজ আ প্রোব্যান্স অ্যাকর্ডিং টু দি বুদ্ধিস্ট, মানে বৌদ্ধ মতে অনুপলব্ধি একটি হেতু। দুটোই সত্য। এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু এ, বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কেননা নন অ্যাপ্রিহেনশন মানে অনুপলব্ধি কে প্রমাণ রূপে স্বীকার করেছেন? বৌদ্ধরা তো দুটি প্রমাণ স্বীকার করেছিলেন। বৌদ্ধ বৈশেষিক প্রত্যক্ষ এবং অনুমানকে প্রমাণ স্বীকার করেছিলেন। অনুপলব্ধি ভাট্ট এবং অদ্বৈত বেদান্তবাদী অনুপলব্ধিকে প্রমাণরূপে স্বীকার করেছেন। হ্যাঁ, আর তিনি বলেছেন কি বৌদ্ধ মতে অনুপলব্ধি একটা হেতু। তারপর হচ্ছে পরের প্রশ্ন 42, নজিক্স এন্টাইলমেন্ট থিওরি অফ জাস্টিস অ্যাকর্ডস অল দি প্রিন্সিপালস এক্সপার্ট। নজিকের ন্যায় বিচারের অধিকার তত্ত্ব নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে একটিকে ছাড়া সবগুলি স্বীকার করে, সেটি কি? এ, দি প্রিন্সিপাল অফ জাস্টিস ইন অ্যাকুইজিশন, বি, দি প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি অফ অপরচুনিটি, সি, দি প্রিন্সিপাল অফ জাস্টিস ইন ট্রান্সফার, অ্যান্ড ডি নান অফ দি অ্যাবভ। মানে কি, অধিগ্রহণ সংক্রান্ত ন্যায় বিচার নীতি, না সুযোগের সাম্য সংক্রান্ত নীতি, না বদলি সংক্রান্ত ন্যায় বিচার নীতি, না উপরের কোনোটি নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, দি প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি অফ অপরচুনিটি, মানে সুযোগের সাম্য সংক্রান্ত নীতির কথা বলেছে। পরের প্রশ্ন রয়েছে 43, following the statement are either true or false. Examine these and find the correct answer using quotes. নিম্নলিখিত বক্তব্যগুলি হয় সত্য নয় মিথ্যা, এগুলিকে পরীক্ষা করে নিম্নে প্রদত্ত সংকেতের সাহায্যে সঠিক উত্তর দিন। তো এতে কি বলা হয়েছে, উইটগেনস্টাইন মেড আ ডিস্টিংশন বিটুইন এম প্রেডিকেট অ্যান্ড পি প্রেডিকেট, মানে উইটগেনস্টাইন এম প্রেডিকেট এবং পি প্রেডিকেটের মধ্যে একটি পার্থক্য করেন, এটি কি সত্য না মিথ্যা? তারপর অপশন বি এ রয়েছে মুর রিয়েলাইজ অন অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ইন অর্ডার টু ডিফাইন কমন সেন্স বিলিভস। মুর সাধারণ বিশ্বাসকে সমর্থন করার ক্ষেত্রে লৌকিক ভাষার উপর নির্ভর করেছিলেন। তারপর অপশন সি এ রয়েছে স্ট্রাসান বিলিভস ইন দি অ্যানালাইসিস অফ অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ইন অর্ডার টু গেট আ গ্লিম্পস অফ রিয়ালিটি। আর অপশন 4 রয়েছে রিয়ালি ইনিশিয়েটস ক্যাটেগরি মিস্টেক। রিয়েলি, এটা তো সত্য। তাহলে এই প্রশ্নটার আমাদের সঠিক উত্তর কিন্তু অপশন এ। ট্রু রয়েছে বি, মুর বলেছেন যে সাধারণ বিশ্বাস এবং সাধারণ বিশ্বাসকে সমর্থন করার ক্ষেত্রে লৌকিক ভাষার উপর নির্ভর করেছিলেন তিনি। আর ক্যাটেগরিক্যাল মিস্টেক, এটা গিসবার্ট রাইলেরি।
কনসেপ্ট অফ মাইন্ড রয়েছে। আর উইটগেনস্টাইন তো তিনি পিকচার থিওরি অফ মিনিং লজি, তারপর হচ্ছে গেম ইউজ থিওরি অফ মিনিং এগুলোর কথা বলেছেন, কিন্তু তিনি এর মধ্যে পার্থক্য করেননি। হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর কী হলো তাহলে আমাদের অপশান এ। পরের প্রশ্ন হচ্ছে 44, ক্রিকেগার্ড স্পিক্স অফ হিউম্যান এক্সিস্টেন্স ইন টার্মস অফ, ক্রিকেগার্ড মানব অস্তিত্বের ব্যাখ্যা করেছেন অপশন এ অ্যাস্থেটিক্স এক্সিস্টেন্স, এথিক্যাল এক্সিস্টেন্স অ্যান্ড রিলিজিয়াস ফিলোসফিক্যাল এক্সিস্টেন্স, নান্দনিক অস্তিত্ব, নৈতিক অস্তিত্ব এবং ধর্মীয় দার্শনিক অস্তিত্ব। না, বিতে বলা হয়েছে কি অ্যাথেটিক এক্সিস্টেন্স, এথিক্যাল এক্সিস্টেন্স অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল এক্সিস্টেন্স, নান্দনিক অস্তিত্ব, নৈতিক অস্তিত্ব এবং অন্তর্বর্তী অস্তিত্ব। সি গুড এক্সিস্টেন্স, ব্যাড এক্সিস্টেন্স অ্যান্ড ইনঅথেন্টিক এক্সিস্টেন্স, শুভ অস্তিত্ব, অশুভ অস্তিত্ব এবং অযথার্থ অস্তিত্ব। ডিতে বলা হয়েছে কি অথেন্টিক এক্সিস্টেন্স, ইনঅথেন্টিক এক্সিস্টেন্স অ্যান্ড ফিলোসফিক্যাল এক্সিস্টেন্স, যথার্থ অস্তিত্ব, অযথার্থ অস্তিত্ব এবং দার্শনিক অস্তিত্ব। ক্রিকেগার্ড মানব অস্তিত্বকে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু এই এই অপশন এতে যা বলা হয়েছে যে নান্দনিক অস্তিত্ব, নৈতিক অস্তিত্ব, ধর্মীয় দার্শনিক অস্তিত্বের কথা। সঠিক উত্তর অপশন এ। Next question 45, Sartre speaks of all the following modes of being expert. সত্তার নিম্নলিখিত প্রকারগুলির মধ্যে সার্ত্রে একটি ছাড়া সবগুলি স্বীকার করেন, সেটি হলো এ বিং ইন ইটসেলফ স্বরূপ সত্তা, বি বিং ফর ইটসেলফ স্বনির্ভর সত্তা, সি বিং অ্যাবভ দি ওয়ার্ল্ড জগৎ অতিরিক্ত সত্তা, ডি বিং ফর আদার। এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি বিং অ্যাবভ দি ওয়ার্ল্ড জগৎ অতিরিক্ত সত্তা। নেক্সট কোয়েশ্চেন 46, হোয়াট অ্যাকর্ডিং টু ফ্রেগে constitutes the difference between the two statements, Aristotle is Aristotle and Aristotle is the teacher of Alexander? ফ্রেগের মতে, ফ্রেগে একজন রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফার ছিলেন, তিনি কিন্তু ডিস্টিংশন করেছিলেন, তিনি সেন্স এবং রেফারেন্সের কথা বলেছিলেন, ডিস্টিংশন করেছিলেন কে মুর। ফ্রেগের মতে অ্যারিস্টটল হন অ্যারিস্টটল এবং অ্যারিস্টটল হলেন আলেকজান্ডারের শিক্ষক। এই বচন দুটির পার্থক্যের হেতু কি? এই বচন দুটির পার্থক্যের হেতু অপশন এ বলা হয়েছে তাৎপর্য বিষয়, বি মানে ইন রেসপেক্ট অফ সেন্স, বি ইন রেসপেক্ট অফ রেফারেন্স, সি ইন রেসপেক্ট অফ সেন্স অ্যান্ড রেফারেন্স এবং ডি কোনো বিষয় নয়। আর এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ ইন রেসপেক্ট অফ সেন্স, তাৎপর্য বিষয়ে তিনি বলেছেন। তারপর নেক্সট প্রশ্ন রয়েছে 47, হুইচ ইজ অ্যাকসেপ্টেবল টু ক্রিকেগার্ড, মানে নিম্নলিখিত কোনটি ক্রিকেগার্ডের কাছে গ্রহণযোগ্য? অপশন এ ট্রুথ ইজ অবজেক্টিভিটি, অপশন বি ট্রুথ ইজ সাবজেক্টিভিটি, অপশন সি ট্রুথ ইজ করেসপন্ডেন্স অ্যান্ড অপশন ডি ট্রুথ ইজ হোয়াট ওয়ার্কস। মানে অপশন এ থেকে বলা হলো সত্য হলো বিষয়তা, সত্য হলো, অপশন টু এ বলা হয়েছে সত্য হলো বিষয়িতা, অপশন সি এ বলা হয়েছে সত্য হলো সারূপ্য এবং অপশন ডি বলা হয়েছে সত্য তাই যা কার্যকর। আর সঠিক উত্তর অপশন বি ট্রুথ ইজ সাবজেক্টিভিটি, মানে সত্য হচ্ছে বিষয়িতা। পরের প্রশ্ন 48, ম্যাচ লিস্ট 1 with list 2 and select the correct answer from the course given below. এ রাসেল, বি কোয়াইন, সি হুজেল অ্যান্ড ডি হাইডেগার। অপরদিকে রয়েছে এ ফেনোমেনোলজিক্যাল রিডাকশন, 1 2 ফান্ডামেন্টাল অন্টোলজি, 3 এপিস্টেমোলজি ন্যাচারালাইজড এবং 4 থিওরি অফ ডেসক্রিপশন। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন এ রাসেল যাবে থিওরি অফ ডেসক্রিপশন, ডাব্লিউ.ভি. কোয়াইন ইনি বলেছেন যে এপিস্টেমোলজি, হুইজেল ফেনোমেনোলজিক্যাল রিডাকশন এবং হাইডেগার ফান্ডামেন্টালজিক্যাল অন্টোলজি। নেক্সট কোয়েশ্চেন
match list 1 with match list 2 and select the correct answer by using the codes given below. List 1 Richard Rotary, Emmanuel Levinas, William James, John Dewey. আর অপর দিকে রয়েছে কনসেপ্ট অফ ট্রুথ, ক্রিটিক অফ রিপ্রেজেন্টেশনালিজম, এথিক্স অ্যাজ ফার্স্ট ফিলোসফি, ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স। এটাও কিন্তু সিলেবাসের উপর ভিত্তি করে, সিলেবাস পড়া থাকলে এটা সমাধান করা সম্ভব। কেননা আমরা জানি রিচার্ড রটারি ক্রিটিক অফ রিপ্রেজেন্টেশনালিজম এটা সিলেবাসেই আছে, ক্রিটিক অফ রিপ্রেজেন্টেশনালিজম। ইমানুয়েল লেভিনাস এথিক্স অ্যাজ আ ফার্স্ট ফিলোসফি অ্যান্ড ফিলোসফি অফ আদার। উইলিয়াম জেমস হচ্ছে রিলিজিয়াস অফ ভ্যারাইটিস এক্সপিরিয়েন্স। জন দেবী কনসেপ্ট অফ ট্রুথ। এভাবে সমাধান মানে সিলেবাস, আমি বলি সিলেবাসটা যদি আপনারা অ্যাজ আ ইউজিসি নেট তো ফের অথবা আপনারা ডাব্লিউবি সেটের ক্যান্ডিডেট হয়ে যান বা অ্যাসপিরেন্ট হয়ে থাকেন, তাহলে আপনারা সিলেবাসটা দেওয়ালের মধ্যে হাতে লিখে, হ্যাঁ কম্পিউটারে থাকলে হবে না বা মোবাইলে থাকলে হবে না, হাতে লিখে বা প্রিন্ট আউট করে দেওয়ালের মধ্যে লাগাই দেন, প্রত্যেক দিন দেখবেন। সেখান থেকে আপনারা যখন POIQ সলভ করবেন দেখবেন যে কথাটা আমি সত্য বলছি না মিথ্যা, যে কটা মিলছে। আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অপশন বি। হ্যাঁ, পরের প্রশ্ন রয়েছে কোয়েশ্চেন 50, দি কোর কনসার্ন অফ হিউম্যানিটিক্স। হিউম্যানিটিক্স, অপশন এ রিডিং অফ আ টেক্সট, অপশন বি interpretation of text, option C finding out of a text, and D none of the above। আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, ইন্টারপ্রিটেশন অফ টেক্সট। নেক্সট কোয়েশ্চেন 50, আজকে আমরা 60 অবধি করবো। হ্যাঁ, পরে বাকি ক্লাসে আমরা বাকিটা মেকআপ করে নিব না হয়। Match list 1 with list 2 and select the correct answer from the course given below. পারসেপশন, ইনফারেন্স, কম্পারিজন, টেস্টিমনি। তার মানে প্রমাণগুলো দিয়ে রাখছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। আর অন্যদিকে রয়েছে হচ্ছে বৃদ্ধ ব্যবহার, সাদৃশ্য, পরামর্শ, সন্নিকর্ষ। তো সন্নিকর্ষের জন্য কার প্রয়োজন হয়? প্রত্যক্ষের প্রয়োজন রয়েছে। তো প্রত্যক্ষ আমার সন্নিকর্ষের সঙ্গে গেল, এ রয়েছে 444, আচ্ছা সবগুলোতেই রয়েছে। ইনফারেন্স মানে আমরা সেখানে কি করব, অনুমান যেহেতু রয়েছে, অনুমান অনুমান হচ্ছে কিসের? অনুমান পরামর্শের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, পরামর্শের জন্য অনুমানও। তো পরামর্শ বি হচ্ছে 3, তাহলে আমাদের দুটো অপশন গেল। কম্পারিজন মানে তুলনামূলক। তো তুলনামূলক আমরা কোথায় দেখবো? সাদৃশ্য জ্ঞানের ক্ষেত্রে আমরা তো তুলনা করি, যে আগে একটা গবাই দেখেছি, এখন পূর্ব পরিচিত গবাইয়ের সঙ্গে বর্তমান দৃশ্য গবাইয়ের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করেই আমরা সেটা বলি। তো কম্পারিজন হচ্ছে 2, তার মানে আমাদের গেল সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আর টেস্টিমনি বিরুদ্ধে ব্যবহার। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন দেখো 52, অল অফ দি ফলোয়িং টেমস আর রিলেটেড টু হুজেলস ফেনোমেনোলজি এক্সপার্ট। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে একটি ছাড়া সবগুলি হুজেলের অবভাসবাদের অন্তর্গত। হুজেল একজন কে ছিলেন? তিনি ছিলেন ফেনোমেনোলজি অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিজম। তো অপশন এ তে বলা হয়েছে রিডাকশন, অপশন বি ইন্টেনশনালিটি, অপশন সি অটো কনস্টিটিউশন অফ সেলফ, অ্যান্ড ডি রয়েছে কি জেনেটিক্স। আর এটা এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু জেনেটিক্স, কেননা তিনি জেনেটিক্সের কথা বলেননি। রিডাকশন বলেছেন, ইন্টেনশনালিটি অফ কনসিয়াসনেস, হ্যাঁ ইপোচে, ইডেটিক, এগুলো কথা বলেছেন তিনি। পরের কোশ্চেনটা হচ্ছে লজিক্যাল রিজনিং থেকে আসে। এটা লজিক্যাল রিজনিং থেকে না, মানে লজিকের পার্ট থেকে, ইউনিটটা থেকে আসে। কোশ্চেন 53, নেগেট ও ফলোস validly from the two premises O implies P and P implies negate P by the application of the following rules। আমরা এই রুলসগুলো, নিম্নলিখিত নিয়মগুলি প্রয়োগ করে, ও এমপ্লয়েজ বা হর্ষ পি এবং পি হর্ষ নেগেট পি, এই দুটি যুক্তিবাক্য থেকে নেগেট ও এই বচনটি বৈধভাবে নিঃসৃত হয় কোনগুলো? 19 যে রুল রয়েছে কোনগুলো আমরা প্রথমে করব? প্রথমে আমরা ইমপ্লিকেশন করে দেই না, প্রথমে আমরা ইমপ্লিকেশন করে দেই, তারপর আমরা টোটোলজি করব, তারপর মোডাস টলেন্স। হ্যাঁ, আর প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। প্রথমে সিম্পলিফিকেশন হবে না, প্রথমে টটোলজিও হবে না, এখানে প্রথমে ইমপ্লিকেশনটা করলেই, মানে খাতায় করে, এখানে তো আমার খাতায় এখানে করার মতো অবস্থা নেই আমার। যাই হোক, পরের কোশ্চেন হচ্ছে 54, দি বেসিক ডিফারেন্স বিটুইন ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ আর্গুমেন্ট লাইস ইন রেসপেক্ট অফ
অবরোহ এবং আরোহ যুক্তির মূল পার্থক্য হলো অবরোহ এবং আরোহ, ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইউজিসি নেট এক্সাম হোক বা সেট হোক, ডাব্লিউবি সেট হোক বা যে কোনো সেট এক্সাম, মহারাষ্ট্র সেট, বিহার সেট, তো সবগুলোতে কী হয়, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ এদের মানে পেপার 1 এবং ফিলোসফি পেপার 2 এই দুটো মানে থেকে আসে। পেপার 1-এও একটা পাওয়া যায় এই কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ থেকে। তো কোনটার মধ্যে অবরোহ এবং আরোহ যুক্তির মূল পার্থক্য হচ্ছে, এতে বলা হয়েছে ন্যাচার অফ দি প্রিমাইসেস, যুক্তিবাক্যের স্বরূপ, এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। বা বি, ন্যাচার অফ দি কনক্লুশন, সিদ্ধান্তের স্বরূপের মধ্যে পার্থক্য রয়েছে। অপশন সি, চেঞ্জ ইন দি স্ট্যাটাস অফ দি কনক্লুশন উইথ দি অ্যাডিশন অফ নিউ প্রিমাইস, নতুন যুক্তিবাক্য সংযোজনের দরুন সিদ্ধান্তের মর্যাদা পরিবর্তন। এবং ডিতে রয়েছে নান অফ দি অ্যাবভ। আর এই প্রশ্নটি সঠিক উত্তর বা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে কি হয়, নতুন যুক্তিবাক্য সংযোজনের দরুন সিদ্ধান্তের মর্যাদা পাওয়া যায়। ইন্ডাকটিভ মানে কি, পার্টিকুলার টু জেনারেলের দিকে যাবে। ডিডাকটিভ মানে জেনারেল থেকে পার্টিকুলার। ডিডাকটিভ কি হয়, ডিডাকটিভ হচ্ছে কি জেনারেল টু পার্টিকুলার দিকে যাবে, মানে বড় থেকে ছোটোর দিকে। প্রথমে বললো যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, এভাবে। কিন্তু ও ইন্ডাকটিভের ক্ষেত্রে কী হবে, পার্টিকুলার, রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, তারপর বলছে যে সকল মানুষ হয় মরণশীল, এরকম। নেক্সট কোয়েশ্চেন 55, if A and B are true statement and the value of X and Y are not known, what would be the true value of the statement P val A dot X val negate A? যদি এ এবং বি উভয় সত্য বললো, মানে জানা থাকে, উভয়ের সত্য মূল্য সত্য আমরা জানলাম, এক্স এবং ওয়াই এর সত্য মূল্য জানি না, তাহলে এই বচনটার আমরা কিভাবে স্টেটমেন্টটা বচনটির আমরা সত্য মূল্য নির্ধারণ করব। দেখে নেন এখানে কি রয়েছে, এটা সলভ করি। এখানে কি বলছে যে বি ভেল এ ডট এক্স ভেল নেগেট এ। এ এবং বি এর আমরা সত্য মূল্য, এ এবং বি উভয়ই সত্য, তাহলে এটা টি হলো, এটা টি হলো, এটাও টি হলো। এক্স এর ভ্যালু জানি না। ভ্যালের ক্ষেত্রে কি হয়, এফ থেকে এফ হয়, তো এখানে তো এফ থেকে হচ্ছে না, তার মানে আমাদের এখানকার ভ্যালু টি হয়ে আসে। এবার এখানে যদি আমরা এটাকে একবার টি ধরি, এটাকে একবার আমরা এফ ধরি, তাহলে টি টি এটা তো নেগেট চলে আসবে, টি এফ এ এফ, আর এটা এফ থেকে এফ। যাই হোক, কিন্তু এটা হবে না, কেননা আমরা এর সত্য মূল্য তো জানি না, এই এক্স এর তো সত্য মূল্য আমরা জানি না, তাহলে এই প্রশ্ন সঠিক হবে নট নোন। আমরা এটা নির্ধারণ করতে পারবো না, এক্স এর সত্য মূল্য লাগবে, তো এখানে নট নোন, ট্রু ফলস আসবেই না, নট নোন। 56 রয়েছে কোয়েশ্চেন, দি অ্যান আর্গুমেন্ট ইজ ভ্যালিড হোয়েন, একটা যুক্তি বৈধ হয় যখন, একটা যুক্তি কখন কখন বৈধ হয়, একটা যুক্তি কখন বৈধ হয় একটা, তার আগে আমাদের প্রথমে জানা দরকার যে তারপর দেখি সলভ করতে পারি কিনা। দেখে নাও এখানে, দেখো কনসেপ্ট ক্লিয়ারের পর যদি আমরা কোনো কোশ্চেন সমাধান করি, কীরকম একটা অন্যরকম ফিলিংস হয় দেখবে। ধরে নাও আমরা এই কোশ্চেনটার প্রথমে আমরা কনসেপ্টটা সলভ করি, যে একটা ভ্যালিডের আগে আমরা ইনভ্যালিডটা দেখে নিই। ইনভ্যালিড কখন হয়, যাই হোক হাত দিয়ে লিখলাম, ইনভ্যালিড কখন হবে, যখন যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে, আর বাকি সব ক্ষেত্রেই কিন্তু ভ্যালিড হয়ে যাচ্ছে। তার মানে কি কি আছে ভ্যালিডের মূর্তিগুলো, যদি যুক্তিবাক্য সত্য হয়, সে যুক্তিবাক্য দুটো সত্য হয়, সিদ্ধান্ত সত্য হয়, ভ্যালিড হয়ে যাচ্ছে। যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা, তাহলেও ভ্যালিড হয়ে যাচ্ছে। তারপর যুক্তিবাক্য মিথ্যা হোক, যুক্তিবাক্য সত্য মিথ্যা হোক, আর এদিকেও হচ্ছে সত্য হোক বা মিথ্যা হোক, তাহলেও কিন্তু বৈধ হয়ে যাচ্ছে, কিন্তু একটা দৃষ্টান্ত শুধুমাত্র, যে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে পরে যুক্তিটি ইনভ্যালিড হয়ে যাবে, এটা মাথায় থাকলো। এবার সমাধান করি। অ্যান আর্গুমেন্ট ইজ ভ্যালিড হোয়েন, একটা আর্গুমেন্ট তখনই বৈধ হবে যখন ইটস প্রিমাইস আর ট্রু,
হ্যাঁ, যদি তার যুক্তিবাক্যগুলি সত্য হয়, যুক্তিবাক্যগুলি সত্য হলে কি ভ্যালিড হতে পারে? কেননা সিদ্ধান্ত যদি মিথ্যা হয়ে যায় তাহলে এটা আমাদের হচ্ছে না। এর কনক্লুশন ইজ ফলস, কনক্লুশন ফলসের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। দেখো এখানেও কিন্তু যুক্তিবাক্য মিথ্যা, কনক্লুশনও মিথ্যা হয়ে যাচ্ছে, তবু কিন্তু এটা ভ্যালিড হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের এটাও হচ্ছে না। তারপর রয়েছে কি অপশন সিতে, হ্যাঁ অপশন সিতে রয়েছে ওয়ান অফ দি প্রিমাইস ইজ ফলস, মানে যে কোনো একটি যুক্তিবাক্য মিথ্যা, বৈধ হয়। যে কোনো একটি যুক্তিবাক্য যদি মিথ্যা হয় তাহলে কিন্তু বৈধ হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু মিলছে খানিকটা, তারা পরেরটা দেখে নেই যে দি প্রিমাইস অ্যান্ড ট্রু, টাইপিং মিস্টেক করছে বোধ হয়, দি প্রিমাইস অ্যান্ড ট্রু অ্যান্ড প্রিমাইস আর হতো এখানে, হ্যাঁ প্রিমাইস আর হতো, প্রিমাইস আর ট্রু অ্যান্ড কনক্লুশন ইজ ফলস। প্রিমাইস ট্রু, কনক্লুশন ফলস হলে এটা তো ইনভ্যালিড হয়ে যাবে, তাতে এই যে প্রিমাইস ট্রু, সরি, তো প্রিমাইস ট্রু কনক্লুশন ফলস হলে তো ইনভ্যালিড হয়ে যাবে, তার মানে এগুলো হচ্ছে না, আর আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। প্রশ্নটা মূল ফান্ডা হচ্ছে ভ্যালিড ইনভ্যালিডের ক্ষেত্রে যদি ইনভ্যালিড হবে কখন, টি টি এ ফলে, বাকি সব ক্ষেত্রে এদিকে লক্ষ্য রাখবেন যেটা ভ্যালিড হয়ে যাবে। হ্যাঁ, 57 match the list with one with list 2 and select the correct answer from the quotes given below. All scientists are philosopher, all রয়েছে, হ্যাঁ all scientists are philosopher, তো এটা তো একবারই মিলে যাচ্ছে যে অলের ক্ষেত্রে তো অল এস আসবে, ওয়ান 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 অল সায়েন্টিস্ট আর ফিলোসফার। অ্যারিস্টটল ইজ আ ফিলোসফার, অ্যারিস্টটল একজন দার্শনিক, তো অ্যারিস্টটল ইজ আ ফিলোসফার। অ্যান্ড সি রয়েছে সাম গ্রিক আর ফিলোসফার, সাম গ্রিক, সাম এক্স, সাম এক্স তো এই যে সাম এক্স, নো অ্যাপেলস আর অর্গান, তার মানে এটা মানে ইকুয়াল ইকুয়াল দিয়ে রাখছে, তো এই প্রশ্নটা সঠিক হচ্ছে অপশন এ। ভেন ডায়াগ্রাম থেকে আসে 58, হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ এ কারেক্ট representation of there are white elephant, মানে কি বলা হলো যে নিম্নলিখিত চিত্রগুলির মধ্যে কোনটি সাদা সাদা হাতি আছে এই বাক্যের চিত্রায়ন বা চিত্রমান যাই হোক, সাদা হাতি আছে, সাদা হাতি আছে, তার মানে এটা তো প্রথমে হচ্ছে কি, এটা এ এ সাদা, দেয়ার আর হোয়াইট এলিফ্যান্টস, এই প্রশ্নটার সঠিক উত্তর অপশন সি, দেয়ার আর হোয়াইট এলিফ্যান্টস, দেয়ার আর হোয়াইট এলিফ্যান্টস, হ্যাঁ। 59, consider the assertion A and reason R and select the correct answer from the quotes given below. Assertion A, Gandhi suggests that when an individual has more than his proportionate portion, he becomes a trustee for that portion for God's people. গান্ধী বলেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে তখন তিনি ঈশ্বরের মানুষের জন্য সেই অতিরিক্ত সম্পদের ওসি হয়ে পড়েন। যুক্তিবাক্য রিজনে কি বলা হয়েছে, রিজনে দি ওয়েলথি শুড নট বি ডিসপোজড dispossessed of their possessions because that would imply resort to violence. ধনীকে তার সম্পদ থেকে সরিয়ে রাখা উচিত নয় কারণ তা হিংসায় পর্যবসিত হতে পারে। আর এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশন বি, কারণ বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দুটোর জায়গায় সঠিক রয়েছে কিন্তু দুটোর সঙ্গে কোনো লিঙ্ক নয়, মানে এটার যে সঠিক ব্যাখ্যা এটা সেটা নয়। কোয়েশ্চেন 60, ডিটারমাইন দি কারেক্ট সিম্বলাইজেশন অফ দি ফলোয়িং সেন্টেন্স, নিম্নলিখিত বাক্যটির সঠিক প্রতীকীকরণ কোনটি তা নির্ধারণ করুন। ইফ আর্জেন্টিনা mobilizes, then Brazil will protest to the UN unless Chile call for a meeting of all the Latin American states. Option A horseshoe,
বি ফেল সি, বি বি হর্ষু, এ ফেল সি, অ্যান্ড সি এ ইমপ্লাইজ বা হর্ষু হর্ষ, এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ সি অ্যান্ড ডি ইমপ্লাইজ বি ডট সি। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইমপ্লাইজ বি ভেল সি। আজকের ভিডিওটা এতটুকুই। পরে আরও বাকি কতগুলো রয়েছে এগুলো আমরা পরে নেক্সট সিরিজ 2-এ আমরা দেখব। হ্যাঁ, তো আপনারা দেখবেন যে কতটা আপনারা সঠিক করতে পারতেছেন। আর মোট কথা আপনারা সিলেবাস পড়বেন। আমি বলি পরীক্ষার আগে, হ্যাঁ পরীক্ষার আগে আপনারা সিলেবাস মুখস্থ করে যাবেন। মুখস্থ না হলেও ইন্ডিয়ান ফিলোসফি, হ্যাঁ ইন্ডিয়ান সিলেবাস হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি, বিশেষ করে রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি, তারপর কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির যে পার্টগুলো রয়েছে, যেমন কি যে কৃষ্ণমূর্তি রয়েছে, স্বরাচীন আইডিয়া, সাবজেক্ট আছে ফ্রিডম, কেসি ভট্টাচার্য, এই মানে এগুলো বিষয় যে। তারপর রয়েছে কি শ্রী অরবিন্দের রয়েছে, তারপর স্বামী বিবেকানন্দের রয়েছে, রাধাকৃষ্ণন, তারপর হচ্ছে বাকি যতগুলো রয়েছে, ইকবাল, ইকবালের ইনটিউশন, রাধাকৃষ্ণের ইনটিউশন আলাদা, আর ইকবালের কিন্তু ইনটিউশন আলাদা, ইন্টেলেক্ট অ্যান্ড ইনটিউশন। ইকবালের ইনটিউশনটা কী ছিল, আনঅ্যানালাইজেবল ইউনিটি, সেটাকে ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, তো এরকম করে সিলেবাসটা মুখস্থ চাই, আপনারা মুখস্থ করবেন, দেখবেন পরীক্ষা পাবেন। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য। যদি কোনো অসুবিধা হয়, আবার ভুল হতেই পারে, ভুল হয়েছে হয়তো বা অনেকগুলো, তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ, তাহলে আমি শুধরে নিতে পারবো। তারপর আপনার কোনো বিষয়ে যদি ভিডিও দরকার হয়, কোনো কনসেপ্ট বা কোনো টপিক আপনারা বলে দেবেন, তাহলে আমি তার উপর পরের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।